নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত আমরা সকলেই বানিয়ে থাকি, তবে আজকে আমি কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক। এখানে 3টে ঝিঙে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর 3টে ছোট সাইজের আলু এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে 4 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম, সাথে ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিলাম। এবার পোস্তটা 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দেবো, তারপর শিলনোড়ায় বেটে নেবো। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলেই প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যাব। আলুতে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই সময় কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যাব। তারপর সামান্য একটু লবণ দেব। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যাব। ঝিঙে থেকে যখন জল বেরোতে শুরু করবে সেই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। আলাদা করে কোনো জল দেব না, ঝিঙে থেকে যে জলটা বেরাবে তাতে ঝিঙে আলু সবই সেদ্ধ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন ঝিঙে থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে, তাতে আলু ঝিঙে প্রায় সেদ্ধই হয়ে গেছে। এই সময় বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, সাথে পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম, সাথে সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা আরও বেড়ে উঠবে। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আলু ভাজার সময় ঝিঙে ভাজার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। এখন নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। প্রচণ্ড গরমে এরকম বিউলির ডালের সাথে ঝিঙে আলু পোস্ত বা টকের ডালের সাথে ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।